একটা মজার গল্প বলি, অনেকক্ষণ গম্ভীর হয়ে আছেন তো। একবার তখন এমএ পড়ি, লেখালেখি করি না, খুব পড়ি। তো নারায়ণগঞ্জ ক্লাস হচ্ছে, তার পরবর্তী ক্লাস ছিল ভাষা তত্ত্ব, ভাষা সাহিত্য তত্ত্ব। যে ভদ্রলোক পড়াতেন বয়স্ক ভদ্রলোক, এবং তিনি এক কথা ঘ্যাং ঘ্যাং করে পড়াতেন, আমার খুব বিরক্ত লাগতো। তো আমি আবার ওই বইটা পড়ছি, উনি আমাকে খুব উঠো উঠো মানে এভাবে কথা বলতেন, উঠে দাঁড়াও আর কি, উঠো। আমি উঠলাম, বলে বাংলা ভাষার একটা শব্দ বলো যার প্রতিটি শব্দ বিদেশি শব্দ, বিদেশি শব্দ ভাণ্ডার থেকে বাংলা এসেছে, বাঙালি ব্যবহার করে। আমি বললাম স্যার, তার আগের দিনে আমি তৈরি করেছিলাম সুকুমার সেনের ভাষার ইতিবৃত্ত বলে একটা বই আছে, সেই বইটা থেকে বললাম সরু নরম গরম কোমর পছন্দ, এই প্রতিটি শব্দ বিদেশি শব্দ। সরু নরম গরম কোমর পছন্দ। ভদ্রলোক আমার দিকে হা হা করে তাকিয়েছেন, মানে বিশ্বাস করছেন, অশ্লীল অশ্লীল বললেন, বলে ঘর থেকে ছিটকে বেরিয়ে গেলেন। তার 8 ঘন্টার মধ্যে আমার ডাক পড়লো স্যারদের রুমে, স্যারের ঘরে বসে কমন রুমে। দেখুন সব স্যার, মানে বাংলা সাহিত্যে তখন দাবর তবর অধ্যাপক সব রয়েছেন, নানবাবু আছেন, প্রমথনাথ বিশি তখন বিখ্যাত লেখক আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। তিনি আমাকে ঢোকাবো, তোমার নাম সমরেশ? হ্যাঁ। তুমি এরকম অশ্লীল কথা বলেছো যাতে উনি ক্লাসে হারতে পারেন না? আমি তো অশ্লীল, আবার বলছো অশ্লীল না, উনি বলছেন অশ্লীল। সে স্যার বলছেন যে যাকে বলেছিলাম কানে তোলা যায় না, কানে তোলা যায় না। আমি একজন ছাত্র আমার মতো প্রবীণ অধ্যাপককে এরকম করে বললো। তখন নারায়ণবাবু বললেন আমিও আজকে ওর কাছ থেকে এরকম একটা শুনেছি, তো সেটা অশ্লীল নয়। তা আপনি কি শুনেছেন? ওকেই বলতে বলবো না। আমি বললাম স্যার উনি বলেছেন বাংলা ভাষায় বিদেশি শব্দ কি আছে, আমি একটা বাক্য করে বলেছিলাম, তো সেটা কি? সরু নরম গরম কোমর পছন্দ, এর প্রতিটি শব্দ বিদেশি শব্দ। প্রমথনাথ বিশ আমার দিয়ে তাকিয়ে থাকলেন, কিছু বললেন তুমি গরম কোমর দেখেছো? তারও হ্যাঁ স্যার, গরম জ্বর এলে গরম হাত গরম হয়, গলা গরম হয়, কপাল গরম হয়, কোমর গরম হয় কিনা জানি না, উনি বলছেন ডাক্তারও বোধহয় পরীক্ষা করেন না জ্বর হলে কোমর। তুমি কি করে জানলে কোমর গরম যে পছন্দ করেছ? তখন নানানবাবু বলে বললেন এটা কিন্তু একটা পয়েন্ট, গরম কোমর আমরা কেউ কখনো দেখিনি, আর যখন দেখিনি তখন এটাকে অশ্লীল বলা যায় না। আমাকে মার্জনা করা হলো।